আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সারা রাজ্য এখন উত্তাল এসএসসি চাকরি বাতিল নিয়ে। সেখানে রয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা। সারা রাজ্যে তাদের কান্নার রোল পড়েছে। চারিদিকে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, সেখানে পুলিশের লাঠিচার্জ ইত্যাদি ইত্যাদি। তো এই ওবিসি রায়টি যে হয়েছে, এসএসসি যে রায়টি হয়েছে, কতটুকু যুক্তিযুক্ত? তো আমরা সবাই জানি এটা এক প্রকার রুলসকে ভায়োলেশন করা হয়েছে, এমনটাই অভিযোগ বলা হচ্ছে। কেন? যে এখানে অনেক যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাদের চাকরি থেকে বাতিল করা হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের 16/1 এবং 14 নম্বর ধারা ওখানে তুলে ধরা হয়েছে অর্ডার কপিতে, এবং চিহ্নিত অযোগ্যদের খুঁজে বার করা হয়েছে, তারপরেও চাকরি বাতিল করা হয়েছে। তো আমি যদি চিহ্নিত অযোগ্যদের বার করতে পারি, তাহলে কেন যোগ্যদের চাকরি বাতিল করবে? এর একটা ভীষণ প্রশ্নের মুখে কিন্তু অনেকের মতে এটা নাকি রাজনৈতিক খেলা চলছে। তো দেখে মনে হচ্ছে সত্যি রাজনৈতিক খেলা চলছে, কেউ এইদিকে টানছে, কেউ ওইদিকে টানছে। কিছুদিন আগে মাননীয় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটি সভার আয়োজন করেছিলেন। সেখানে অযোগ্য শিক্ষক শিক্ষিকা বা যারা শিক্ষক শিক্ষিকা নয়, সেই মানে ইন্ডোর স্টেডিয়াম ভর্তি হয়ে গিয়েছিল। সেখানে যোগ্যদের সুযোগ হয়নি বলা চলে। তো এরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। উনি আশ্বস্ত করেছেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যোগ্যদের চাকরি যাবে না। এমনকি বাইরে গুজব রটাচ্ছে যে প্যারা টিচারদের সমতুল্য তাদেরকে স্যালারি দেওয়া হবে, বেতন দেওয়া হবে। এই নিয়ে সারা রাজ্য জুড়ে চলছে আন্দোলন। কিন্তু এর মধ্যে রাজ্য একটি প্রেয়ার করেছে সুপ্রিম কোর্টে। সেই প্রেয়ার কপিতে কী লেখা রয়েছে সেটাও আমরা একটু দেখে নেব। সেই প্রেয়ার কপিতে রাজ্য বলছে যে আমাদের সেশন চলছে, এই সেশন চলাকালীন এই 2025 সাল আমরা মিড পয়েন্টে রয়েছে, যেখানে সমস্ত দ্বাদশ শ্রেণী বা একাদশ শ্রেণীর পরীক্ষা কনক্লুডেড হয়েছে এইমাত্র। তো তাদের ইভ্যালুয়েশন প্রসেস চলছে, বা নন টিচিং স্টাফ না থাকার জন্য স্কুলের সমস্ত কার্যাবলী অসুবিধা হচ্ছে, এমনকি টিচিং স্টাফদের জন্য পড়াশোনার ক্ষতি বা ইভ্যালুয়েশন প্রসেসের ক্ষতি হচ্ছে। তার জন্য একটা প্রেয়ার করেছে, সেই প্রেয়ারটার জন্য অ্যাকসেপ্ট হয়েছে, বা এই প্রেয়ারের উপরে যেন সাড়া দেয় সুপ্রিম কোর্ট, এবং এটা একটু মডিফিকেশান করার জন্য পাঠানো হয়েছে। তো এখন সেই মতো 17ই এপ্রিল এই মাসে চিফ জাস্টিস আবার ম্যাটারটি শুনবেন। এইদিকে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, যে যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল বা দুর্নীতির সঙ্গে তারা যারা ছিল, যে সমস্ত নেতা মন্ত্রীদের মন্ত্রী মিশনের যে সুপার নিউমেরিক পোস্ট, সেখানে সিবিআই তদন্ত খারিজ করা হয়েছে। সেখানে নাকি রাজ্যপালের অনুমতি ছিল, তারপরে খারিজ করা হয়েছে। যেখানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা সুপার নিউমেরিক পোস্ট থেকে ইত্যাদি ইত্যাদি তৈরি করেছে, তাদেরকে ছেড়ে দেওয়া হলো, অথচ যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। কেমন খেলা চলছে এটা? এটা সুস্থ স্বাভাবিক একটি শিক্ষিত মানুষ কেউ কিন্তু মেনে নিতে পারবে না এটা। কিন্তু যারা বিরোধিতা করবে তো বিরোধিতা করবেই, যারা হাসি ঠাট্টা তামাশা করবে তারা তামাশা করবেই। সেটা এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা না বুঝেই তামাশা করে চলেছে। কারণ তারা তো এই ক্যান্ডিডেট নয়, সেই জন্য বুঝতে পারছে না, বা তারাও চাকরি দেখা যাচ্ছে করে না বলেই এমন টাইপ করছে। যদি তারা চাকরি করতো, সেখানে দাঁড়িয়ে তার যদি চাকরিটা চলে যেত, সে সেই জায়গায় নিজেকে যদি বসাতো, তাহলে বুঝতে পারতো সমস্যাটা। তো যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য যে সবাই ব্যাপারটি বুঝতে পারছে না। যাদের চাকরি চলে গেছে তাদের অবস্থাটা সত্যিই অসহনীয়। কারণ তাদের একটা লাইফস্টাইলে তারা চলছিল, তারা ওখান থেকে উঠে আসবে কীভাবে? এ একটি বড় ব্যাপার। অনেকে বলছে বেসরকারিকরণ। তো বেসরকারি ব্যাপারটা সম্পূর্ণ একটু আলাদা। আপনি সরকারির জন্য চেষ্টা করেছেন, তারপরে বেসরকারিতে গিয়েছেন, তাই না? তো এরকম একটি পরিস্থিতিতে কিন্তু রয়েছে। তো 17 তারিখ এখন কী হয় দেখার দরকার। আর পর্ষদ আবার রিভিউ পিটিশন করবে, সেই রিভিউ পিটিশনেও কী হয় দেখা যাবে। এখানে আমরা এসএসসির সঙ্গে প্রাক্তন জাস্টিস, যিনি সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে বাতিল করেছিলেন, উনি বসেছেন ইতিমধ্যে, সলিউশন বার করবেন। রিভিউ পিটিশনে কী করা যায় দেখবেন। আশা করছি এত টালবাহানার পরে, এত কিছুর পরে আমরা আশা রাখবো যোগ্যতা চাকরিতে ফিরে পাক, সেই আশা রাখবো আমরা। তো অনেক তথ্য কিন্তু যে মডিফিকেশনের জন্য করা হয়েছে সেটাতে উঠে এসছে, বা এসএসসি অর্ডার কপিতে কোন পয়েন্টের উপরে ভিত্তি করে তাদের বাতিল করেছে আর বাতিল করা উচিত নয়, সেই পয়েন্টটা আমরা কিছু গুরুত্বপূর্ণ দেখে নেবো এই ভিডিওতে। চলুন। মোটামুটি আমরা 2-3টে ডকুমেন্টস এখানে আমরা দেখে নেব, যে এখানে
এই পয়েন্টগুলো তুলে ধরার পরেও কেন সবার চাকরি বাতিল হলো, যে পয়েন্টটা আমরা যদি প্রথমেই ইনপুট করি, তা আমরা দেখব দিস অ্যালাইন with the principle of equality of opportunity under Article 16/1 of the Constitution of India as well as fundamental requirement of Article 14 of the Constitution, which mandates a fair, equitable and reasonable process. Care must be taken to ensure that the innocent are not unfairly penalized alongside the wrongdoers by cancelling the entire process to treat the innocent and the wrongdoers equally would violate Article 14 of the Constitution, as it would involve treating unequals equally. The innocent should not be punished for faults they did not commit. Finally, while the decision of the recruiting body is subject to judicial control, the body must retain a measure of direction, ডিসক্রিশন। তো যদি আমি এর বাংলাটি দেখে নিই তাহলে এইভাবে স্পষ্ট হয়ে যায়। আমরা বাংলাটি দেখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। অন্যায়কারীদের কর্মের জন্য নিরাপদের কষ্ট হওয়া উচিত নয়। দোষীদের আলাদা করার মাধ্যমে অপ্রত্যাশিত প্রার্থীর জন্য নির্বাচন প্রক্রিয়া ও যৌক্তিক উপসংহারে যেতে পারে। এটি ভারতের সংবিধানের 16/1 অনুচ্ছেদের অধীনে সুযোগের সমতা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই সাথে সংবিধানের 14 অনুচ্ছেদের মৌলিক প্রয়োজনীয়তার সাথে, যা একটি ন্যায্য, ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত প্রক্রিয়াকে বাধ্যতামূলক করে। সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে অন্যায়কারীদের পাশাপাশি নির্দোষরা যাতে অন্যায়ভাবে শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। নিরপরাধ ও অন্যায়কারীদের সমান আচরণ করার সংবিধানের 14 অনুচ্ছেদে লঙ্ঘন করবে, কারণ এটি অসম আচরণের সাথে জড়িত। নিরাপরাধে এমন অপরাধের জন্য শাস্তি দেওয়া উচিত নয় যা তারা করেনি। অবশেষে যখন নিয়োগকারী সংস্থার সিদ্ধান্ত বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের অধীন, তখন সংস্থাটিকে অবশ্যই বিচক্ষণতার একটি পরিমাপ বজায় রাখতে হবে। তো এই পয়েন্টটা থাকার পরেও বাতিল হয়েছে, তো এটা একটা ব্যাপার। বিচারপতিরা বুঝেছেন, কি বুঝেছেন আমরা জানি না, কিন্তু আমরা একটা শিক্ষিত সমাজের মানুষ হয়ে আমরা কিন্তু এইটুকু বুঝতে পারি যে এটা থাকার পরেও একটা বাতিল হয়েছে, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। এই পয়েন্টগুলো অর্ডারে তুলে ধরা হচ্ছে। তারপরে এখানে দেখুন, পার্সন আইডেন্টিফাইড অ্যাজ টেইন্টেড ইন দ্য ক্যাটাগরি অফ দ্য র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড, এইগুলো জাস্টিফাই করা হচ্ছে। এইগুলো মানে সিরিয়ালে এসেছে যে 4091 জন পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপিউট ওএমআর ইস্যু, আর এখানে 739 জন বাট স্টিল অ্যাপয়েন্টেড র্যাঙ্ক জাম্প। তারপরে এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, WBSSC acknowledge that 6276 illegal appointments were made, 6276 ইলিগাল অ্যাপয়েন্টেড আর মেড। তো এখানে আসলে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব যে নাম্বার অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট WBSSC, নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দ্য বোর্ড, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দ্য বোর্ড, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার এইগুলো দেওয়া হয়েছে। তো এতগুলো চিহ্নিত অযোগ্য প্রমাণ করার পরেও কেন যোগ্যদের বাতিল করা হলো? এদেরকে শাস্তি দিতে পারত কোর্ট। তো এই একটি ব্যাপার। তো এই হচ্ছে আসল ব্যাপার। আর 65B-কে মান্যতা দেয়নি, তাও 65B-এর ওপর ভিত্তি করে তাদেরকে বাতিল করা হলো, ওএমআর যেটা ব্যাপার রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, কেন এমনটা হলো। তো এবার পশ্চাতে প্রেয়ার কপিতে ছোট্ট একটা পয়েন্ট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। দেখুন, পশ্চাৎ কমিশন স্পষ্ট লিখছে, অ্যাপ্লিকেশন ফর ডাইরেকশন অ্যান্ড মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেটা 17 তারিখ রয়েছে, বিচারপতি শুনবেন। তো এমনটাই ব্যাপার। তো এখানে একাধিক তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে সমস্ত তথ্য এখানে রয়েছে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্কুলের রেফারেন্স দেওয়া রয়েছে। যে স্কুলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত স্কুলগুলোর রেফারেন্স কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর বর্তমানে যেখানে হাই স্কুলগুলোতে 52.1 রেশিওতে টিচার রয়েছে, তো সেখানে সেটা ড্রপ করে 58.1-এ চলে এসেছে। এই পয়েন্টটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। 52.1 এগেইনস্ট দ্য রেশিও অফ 30/1 প্রেসক্রাইব আন্ডার দ্য রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, দ্য সেম উইল ফার্দার কাম ডাউন টু 58.1। তো এরকম একটা পরিস্থিতিতে রয়েছে। তো এখানে দেখুন, টিচিং স্টাফগুলোর জন্য না থাকার জন্য সমস্যা হচ্ছে, সেই সমস্ত সমস্যা এখানে তুলে ধরা হয়েছে। টিচিং স্টাফ উইল অলসো put significant burden on the remaining teaching staff. Board examination for both the secondary and higher secondary levels were just concluded, and the evaluator of the answer script has been under process. The immediate termination of service of the teachers who are involved in the evaluation process would cause a significant delay in the evaluation and publication of result of board examination, jeopardizing the future academic cycle and the careers of such students and may affect স্ট্যান্ডার্ড অফ ইভালুয়েশন। তো এই কথাটি তুলে ধরা হয়েছে। এবং চ্যালেঞ্জিং ওয়িং টু ইমিডিয়েট টার্মিনেশন অফ দ্য নন টিচিং স্টাফ, এগুলো শুধু যোগ্যদের জন্য বলা হয়েছে, যে যোগ্যরা যেন সুযোগ পায় এমনটাই ব্যাপার। টার্মিনেশন যেন না করা হয় যোগ্যদের। লাস্ট প্রেয়ারে কী বলা হয়েছে? এই প্রেয়ারে বলা হয়েছে, পারমিট দ্য অ্যাপয়েন্টমেন্টস নট ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস
till the end of the academic year শেষ না হওয়া পর্যন্ত, আর until the process of fresh appointment যতদিন আমরা দিতে না পাচ্ছি, to such post is concluded whichever is earlier, pass such further or other orders is the honorable court may deem fit just necessary. তো এই হচ্ছে পেরিয়ার ছিল, এই ছিল আপডেট। তো এখন 17 তারিখ কী হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।